তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ডাক জ্যোতিপ্রিয়কে 10 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন তৃণমূল পরিষদীয় দলের বৈঠক এবং বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ডাকা হয়েছে সদ্য জামিনে মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মন্ত্রী ছিলেন, বিধানসভায় তার একটি ঘরও ছিল। তো এখন তিনি মন্ত্রী নন, তবু তাকে গুরুত্ব দিচ্ছে দল। তৃণমূলের মুখ্য সচেতকের পাশে আসন বরাদ্দ হয়েছে তার খবর তৃণমূল সূত্রে। তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ডাক জ্যোতিপ্রিয় মল্লিককে 10 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন তৃণমূল পরিষদীয় দলের বৈঠক এবং সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকেই ডাকা হয়েছে সদ্য জামিনে মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তৃণমূলীয় পরিষদীয় দলের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে ডাকা হয়েছে, জানতে পারছো বিষয়? জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রী, তিনি জেল মুক্তি হয়েছে, জেল থেকে ছাড়া পেয়েছেন এবং সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তিনি বিধানসভার সেক্রেটারিয়েটে কিছুদিন আগেই এসেছিলেন জেল মুক্তির পরে এবং সেখানে তিনি দেখা করে গিয়েছেন, কথা বলেছেন, প্রয়োজনীয় কিছু কাজকর্মও সেরেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সূত্রের খবর পরিষদীয় দলের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী 10 তারিখ বিধানসভা যেদিন শুরু হচ্ছে সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং বিধায়কদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সেই বৈঠকেও আলাদা করে স্পেশালি জ্যোতিপ্রিয় মল্লিককেও বিধায়ক হিসেবে উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং ট্রেজারি বেঞ্চে তার জায়গা ছিল, কিন্তু এই মুহূর্তে তার মন্ত্রিত্ব না থাকার কারণে জেল মুক্তির সময় সেই জায়গা থেকে এখন তিনি শুধুমাত্র বিধায়ক হলেও কিন্তু তার জন্য বিশেষ জায়গায় আসন সংরক্ষিত হতে চলেছে বিধানসভা। সূত্রের খবর তেমনটাই, চিফ হুইপের একটি আসন বাদেই জ্যোতিপ্রিয় মল্লিক বসতে পারেন এবং সেই জায়গা থেকে যেমন পরিষদীয় দলের বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জ্যোতিপ্রিয় মল্লিক আগামী 10 তারিখের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন, যেমন সেরকম দলীয় সংগঠন উত্তর 24 পরগনার দলীয় সংগঠনেও কিন্তু বিশেষ জায়গা পেতে পারেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলার একটা সময় তিনি পোরখাওয়া এই রাজনীতিক ছিলেন এবং উত্তর 24 পরগনা জেলার সভাপতি ছিলেন এবং সেখান থেকে বছর দুয়েক ধরে উত্তর 24 পরগনায় অনেক ক্ষেত্রে কমিটি তৈরি করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব থেকে বড় বিধানসভা এবং লোকসভা কেন্দ্র এই জেলায় রয়েছে, সেখানে বিস্তর ফাঁক রয়েছে এবং সেই ফাঁক ভরাটের জন্যই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফের জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্ব দিতে পারে উত্তর 24 পরগনা জেলায়। সূত্রের খবর এমনটাই, অর্থাৎ একদিকে যেরকম বিধানসভা পরিষদীয় ক্ষেত্রেও গুরুত্ব বাড়তে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের, সেরকম দলীয় সংগঠনেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনটাই। বেশ বেশ, ধন্যবাদ রণজয়।